ঈদের 9 দিন পর পরীক্ষা হওয়ায় ঈদের কাপড় নিয়ে আমার বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। আমি সারাদিন লেখাপড়া নিয়ে আমার জীবনযাপন করছি। তাও আমার পরিবার থেকে কিছু টাকা দিয়ে আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে আমি ঈদের কাপড় কিনে বাসায় প্রবেশ করার জন্য। আমিও নিরুপায় হয়ে চলে গেলাম মার্কেটে। বাসায় আয়না থাকা সত্ত্বেও আমি জুতার দোকানে এসে আমার চুলগুলোকে ঠিক করছি যেন আমাকে নায়কের মতো লাগে। মার্কেটের 2 তলায় যাওয়ায় বিন্দুমাত্র কোনো আগ্রহ না থাকা সত্ত্বেও আমি এসকেলেটর সিঁড়ি দিয়ে উপর উঠছি, কেননা ভিডিওতে আমার একটু ভাব দেখাতে হবে। 2 তলায় উঠে দেখি মার্কেট খুব সুন্দর ঝিকঝাক ঝিকঝাক লাইট দিয়ে সাজানো। কাপড়ের জন্য নয়, ভিডিওর জন্য আমার এই প্লেসটা বেস্ট। কোনো কাপড় চয়েস না করে আমি মার্কেটে চিপা চাপা অলিগুলির চরকির মতো গুড়গুড় 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 করতেছি। বাইরে থাকা কালেকশন দেখে মনে হচ্ছিল যে টাকা দিয়ে কাপড় না কিনে এখান থেকে একটা পাঞ্জাবি নিয়ে বাসায় সোজা দৌড় মারি। তখন নিজের সম্মানের কথা ভেবে আমি একটি পাঞ্জাবি দোকানে গিয়ে পাঞ্জাবির ট্রায়াল দেওয়া শুরু করি। এই পাঞ্জাবিটা আমার অনেক পছন্দ হয়েছিল, নিজেকে একদম নাইকের মতো লাগতেছিল। কিন্তু তখন দোকানদার ব্যক্তি বলে উঠলো, আপনি কালো মানুষ, একটু লাইট কালার নেই, এই পাঞ্জাবি পরলে ঈদের দিন আপনাকে খুঁজে পাওয়া যাবে না। তখন ওনার পাঞ্জাবি আমি ওনার মুখে ঢিল দিয়ে বের হয়ে আমি ওনার সামনের দোকান থেকে পাঞ্জাবিটা কিনি। আবার সেই ব্যক্তি আমাকে নায়ক বলে আখ্যায়িত করে, তাই আমার কাছ থেকে পাঞ্জাবিটা না কিনে পারলাম না। পাঞ্জাবি কেনা শেষ, এবার আমরা দোকান থেকে বেহুশ করার ওষুধ কিনতেছি, কেননা ঈদের দিন পকেট গরম করতে হলে আমাকে প্রচুর ছিনতাই করতে হবে। এবার আমি এসে পড়লাম ব্রাহ্মণবাড়িয়া শহরের সব থেকে দামি মার্কেটে, যেখান থেকে আমার একটি সুতা কেনার সামর্থ্য না থাকায় আমি একটি পাশের জুতার দোকানে চলে গেলাম। সেখানে গিয়ে আমার বডির সাথে এই জুতাটা ম্যাচ করবে না কিনা তা নিয়ে আমরা 2 বন্ধু গবেষণা করছি। অনেক গবেষণা করার পর আমি আমার 2 পায়ের জন্য 2টা জুতা কিনে এবার আমি চলে যাচ্ছি বড়লোক মার্কেটে ঘড়ি কেনার জন্য। সেখানে গিয়ে একটি ঘড়ি ট্রায়াল করার সময় ঘড়ির বেলটি কালো হওয়ায় দোকানদার ব্যক্তির চশমা লাগিয়েও আমার হাতে কোনো ঘড়ি দেখতে পাচ্ছিল না। অনেক কষ্টের বিনিময়ে আমি আমার ঈদের মার্কেটিং করা শেষ করতে পারি। তখন অবশিষ্ট টাকা দিয়ে মার্কেটের নিচে দাঁড়িয়ে 2 বন্ধু মিলে লাচ্ছি খাচ্ছি। তো দেখা হবে নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।